কনসার্ট আয়োজনের নামে যেন প্রতারণার নতুন ফাঁদ তৈরি করেছে বেশ কয়েকটি আয়োজক প্রতিষ্ঠান। একের পর এক বিদেশি শিল্পীর নামকে সামনে রেখে দর্শকদের আকৃষ্ট করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রেই প্রতিশ্রুত মানের আয়োজন দেখা যায় না। দর্শকদের অভিযোগ, চড়া মূল্যে টিকিট বিক্রি করলেও নিম্নমানের সেবা, দুর্বল ব্যবস্থাপনা এবং অপর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান যেন কিছু আয়োজকের নিয়মিত চর্চায় পরিণত হয়েছে। সম্প্রতি শেষ হওয়া পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্টটি যেন আয়োজকদের অব্যবস্থাপনার দুর্বল চিত্র আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। শুক্রবার রাজধানীর ১০০ ফিট সংলগ্ন কোর্টসাইডে অনুষ্ঠিত পাকিস্তানি সঙ্গীত শিল্পী আতিফ আসলামের কনসার্ট ঘিরে চরম বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগে সরব হয়েছে দর্শকেরা। গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই সমালোচনা ঝড় যেন তুঙ্গে। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ ইনকর্পোরেটের বিরুদ্ধে আগে থেকেই নানা অভিযোগ থাকলেও কনসার্টের দিন পরিস্থিতি যেন আরও ভয়াবহ রূপ নেয়। দর্শকদের অভিযোগ অনুযায়ী ভেন্যুর অপর্যাপ্ত প্রস্তুতি, প্রবেশ ও বের হওয়ার অব্যবস্থাপনা, দর্শকদের ন্যূনতম সুযোগ সুবিধার অভাব এবং নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা পুরো আয়োজনকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। দর্শকদের অভিযোগ, উচ্চ মূল্যে টিকিট বিক্রি করলেও সেই মানের সেবা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে আয়োজক প্রতিষ্ঠান। ১১,০০০ টাকা মূল্যের ভিআইপি টিকিটের দর্শকদের বসার জন্য দেওয়া হয়েছিল অত্যন্ত সাধারণ মানের চেয়ার। অন্যদিকে ২৫০০ টাকার টিকিট কাটা দর্শকদের এমন জায়গায় দাঁড় করানো হয়েছিল যেখান থেকে মঞ্চের বদলে শুধু গাছপালাই দেখা গেছে। এ অবস্থায় কেউ কেউ কনসার্ট ভেন্যুর পরিবেশকে গরুর খোয়ার কিংবা মাছের বাজারের সঙ্গেও তুলনা করে আয়োজকদের কঠোর সমালোচনাও করেছেন। মজা করছি, বৃষ্টিতে ভিজছি, মজা করেছি, বাট এখন বিরক্ত লাগতেছে, এই মুহূর্তটা ভালো লাগছে না। খুব বাজে সার্ভিস, তাদের একদম ভালো না। আমার মনে হয় যে তাদের লিমিটেড টিকিট সেল করা উচিত ছিল, বাস এখানে অনেক প্রবলেম হচ্ছে। বা যারা গতবার কিনছিল তাদের আসা উচিত ছিল, এটা অতিরিক্ত মানুষ আর এটার জন্য অনেক ছোট ভেন্যু হয়ে গেছে। আপনি যে ফার্স্ট গেট ওইদিকে ওই গেটে কোনো ভলান্টিয়ার নাই, ভলান্টিয়ারের খুবই বাজে। বৃষ্টিতে ভিজছি, শুকাইছি, আবার ভিজছি, খুবই বাজে অবস্থা। 4টা থেকে লাইনে আসি, তো ম্যানেজমেন্টের অনেক বড় ভুল আমি বলবো, কজ আমি দেখছি যে অনেকেই লাইন ব্রেক করে ঢুকছে এন্ড এত টাইম লাগার কথা না। সো ম্যানেজমেন্ট যদি একটু ভালো থাকতো তাহলে আমরা হোপফুলি এনজয় করতে পারতাম, কজ কত টাকা দিয়ে একটা টিকিট নিচ্ছি, সো আমরা চাবো যেন আমরা ভালো করে এনজয় করতে পারি। এটি প্রথম ঘটনা নয়, এর আগেও একাধিক বড় কনসার্টকে ঘিরেও অতিরিক্ত টিকিট বিক্রি, ভেন্যু ব্যবস্থাপনার দুর্বলতা, শেষ মুহূর্তে সময়সূচির পরিবর্তন, প্রয়োজনীয় তথ্য না দেওয়া এবং পরবর্তীতে কনসার্ট বাতিল হলেও গ্রাহকদের টাকা ফেরত না দেওয়ার মতো নানা অভিযোগও ওঠে আয়োজকদের বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে আতিফ আসলামের কনসার্টের আয়োজক মেইন স্টেজ ইনকর্পোরেট, অনুফ জৈনের কনসার্টের আয়োজক হাইপ নেশন এবং কাভিশের কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব আয়োজন নিয়ে বিভিন্ন সময়ে ক্ষোভ প্রকাশ করেছেন অসংখ্য দর্শক। ফলে এসব কারণে কনসার্ট প্রেমীদের মধ্যে ক্ষোভ আর হতাশা যেন দিনে দিনে বেড়েই চলেছে। সংশ্লিষ্টদের মতে বড় কনসার্ট আয়োজনের ক্ষেত্রে আরও কঠোর নীতিমালা, কার্যকর তদারকি এবং জবাবদিহিতা নিশ্চিত না হলে দর্শকদের ভোগান্তি কমবে না। বিদেশি শিল্পীদের কনসার্ট ঘিরে উন্মাদনা থাকলেও নিরাপদ ও মানসম্মত আয়োজন নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। চারিদিকে একটাই প্রশ্ন, এখন চড়া দামে টিকিট কিনেও কেন বারবার অব্যবস্থাপনার শিকার হতে হচ্ছে সাধারণ দর্শকদের? আর এখন এই প্রশ্নের জবাব এবং কার্যকর সমাধানের অপেক্ষায় হাজার হাজার সঙ্গীত প্রেমীরা। শাহিন শুভ, নিউজ 24।